5টা বিষয়ের উপরে আমি যদি আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের উপযুক্ত ব্যক্তি হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন ওই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করব, এই ব্যক্তি রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার করব। ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে, রে বাজান, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বলতেছে, বান্দারা 1 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তিগফার পড়ো। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো আপনি আমার নবীজির অন্যায় ছিলেন, গুনাহ ছিল নি? তারপরে এক হাদিসের মধ্যে এসেছে নবীজি প্রত্যেকদিন 70 বার, আর এক হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকদিন 100 বার নবীজি ইস্তিগফার করেছে। বলেন তো নবীজির গুনাহ নাই, গুনাহমুক্ত জীবন, তারপরে প্রত্যেকদিন এরকম 100 বার বা 70 বার করে ইস্তিগফার করেছে। আপনি আমি গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটা পাহাড় পরিমাণ জমা হয়ে আছে, গুনার পাহাড়। এত গুনাহ থাকার পর ইস্তিগফার পড়ি না, মালিকের কাছে তওবা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বলতেছেন, বান্দারা তোমরা বেশি বেশি ইস্তিগফার আমল যদি করতে পারো, এই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আমি ওই ব্যক্তিকে 3টা পুরস্কার দান করব। একটু জবান খুলে বলেন না, পুরস্কার দিবে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আপনার কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে রে বাজার, ওই ব্যক্তিকে আল্লাহ 3টা পুরস্কার দান করবে। এই আয়াতের লাস্টে দেখতে বলতেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির জন্য, ওই ব্যক্তির জন্য আসমান থেকে মুসুলধারে রহমত নাজিল করবেন। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবে। বলেন তো আমরা প্রত্যেকেই চাই আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, আমরা প্রত্যেকেই চাই কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা রে বেশি বেশি ইস্তিগফার আমল করো, আমি মালিক তোমাকে নেককার সন্তানের বাবা বানায়া দেব, আমি তোমাকে নেককার সন্তানের মা বানায়া দেব, আমি মালিক তোমাকে নেককার সন্তান দান করব। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা রে 3 নম্বর পুরস্কার হলো মালিক আপনি আমাকে বলতেছে, তোমরা ফসল করো, ফুল ফুলের বাগান করো, বিভিন্ন আইটেমের ফল করো, ধান করো, কৃষি কাজ করো রে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া ওই ব্যক্তির জমিনের ফসলের তল দিয়া, নিচের দেশ দিয়া আল্লাহ রহমতের নহর জারি করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কি? আমি যদি জান্নাতের উপযুক্ত হতে চাই, নিজেকে জান্নাত ব্যক্তি বানাইতে চাই, নবীজি বলেন 5টা আমল বেশি বেশি করো। তার মধ্যে 1 নম্বর আমল হলো এই রমজান মাসে 5টা বেশি বেশি আমল করতে হবে। 1 নম্বর আমল ইস্তিগফার বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু পারি তো ইনশাআল্লাহ? এতটুকু পারি না? 2 নম্বর আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা শেষ হয়ে যাবে। কি বলতেছিলাম জানি? নিজেকে যদি জান্নাতি ব্যক্তি হিসেবে আমি
আল্লাহ তাআলার সামনে উপস্থিত করতে চাই, এই রমজান মাসে যদি আমি জান্নাত অর্জন করতে চাই, জান্নাত ব্যক্তি হতে চাই, তাকে নবীজি এই রমজান মাসে পাঁচটা বেশি আমল করতে বলেছেন। কয়টা? 5টা আমল বেশি বেশি করতে বলেছেন। তার মধ্যে 1 নম্বর আমল হলো আস্তাগফার, বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গায় আল্লাহ দোয়ার কথা বলছে কিনা বলেন? আমরা দোয়া করিনি? রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করুন, ওফিল আখিরাতি হাসানা, এবং পরকালের সমস্ত ভালাই জিনিস আপনি আমাকে দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্ত করুন। এই দোয়াগুলো আমরা করি না নাই? আল্লাহর পয়গম্বর বলতেছে উম্মতের দল, তোমরা বেশি বেশি দোয়া করো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বেশি বেশি দোয়া করার জন্য বলেছেন। আপনি আমি নামাজে সালাম ফিরাই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা রব্বি জাআলনি মুকিমাস সালাতি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা। বলেন তো আমরা এই দোয়াগুলো করি না নাই? আল্লাহর পয়গম্বর বলতেছে এই রমজান মাসে বিশেষ করে 8টা সময়ের আমল, 8টা সময়ের দোয়া বেশি বেশি মালিক কবুল করেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে বেশি বেশি 8টা সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। সংক্ষেপে 8টা নাম শুধু বলবো, বিস্তারিত বলার সময় নাই, সময় শেষ, টিকিট এসে গেছে। তাহলে তার মধ্যে 1 নাম্বার হলো, সর্বপ্রথম যেই সময় আমি দোয়াটা করব, আজান এবং ইকামতের মাঝখানে। আজান এবং ইকামতের মাঝখানে নবীজি বলেন এই মুহূর্তের মধ্যে বান্দা যেই দোয়াটা করবে আজান এবং ইকামতের মাঝখানে, কোন সময়টা আমরা বুঝি? আজান হয়ে গেল, ইকামতের মাঝখানে। আমরা আজানের পরেই অনেকে মসজিদে যাই কিনা বলেন? যাই বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা শুরু করি এবং গীবত করতে আমরা দ্বিধাবোধ করি না, করি কিনা বলেন? এই জন্য নবীজি বলতেছে 1 নাম্বার দোয়ার সময়টা হলো আজান থেকে ইকামত পর্যন্ত, মাঝখানের মধ্যে, এই সময়টার মধ্যে তুমি যা দোয়া আল্লাহ তাআলার কাছে করবা, নবীজি বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। 8টা সময়ের কথা নবীজি বলেছেন। কয়টা সময়ের কথা? জোরে বলেন না, কয়টা? তার মধ্যে 1 নাম্বার কোনটা বললাম? আজান এবং ইকামতের মাঝখানে যে খালি জায়গাটা আছে, ওই সময়ের দোয়া আল্লাহর কাছে চাইতে দেরি, নবীজি বলেন মালিক কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, 2 নম্বর সময়ের দোয়া আল্লাহর পয়গম্বর বলতেছেন, বাজান প্রত্যেক ফরজ নামাজের পরে এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করবা। এই প্রত্যেক ফরজ নামাজের পরে তোমার অন্তরটা খুলিয়া মালিকের কাছে প্রার্থনা করবা। নবীজি বলে সালাম ফিরাইয়া আস্তাগফির পড়িয়া যা তামান্না, যা চাওয়া, যা পাওয়া মালিকের কাছে প্রার্থনা করো। এই রোজাদার এই রমজান মাসের মধ্যে 8টা সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। তার মধ্যে 1 নম্বর হলো আজান এবং ইকামতের মাঝখানের সময়টা, 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 3 নম্বর হলো নবীজি এই রমজান মাসে সেজদায় পড়িয়া মালিকের কাছে লম্বা দোয়া করতেন। রমজান মাসে নবীজি সেজদায় পড়িয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমার ছোট বড় মাজারও গোপনে প্রকাশ্যে যত অন্যায় আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাকের কাছে নবীজি লম্বা সেজদায় পড়ে কান্না করতে রে বাজার। তাহলে সেজদায় যাইয়া আপনি আমার দোয়া করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলতেছিলাম রে ভাইজান, 3 নম্বর দোয়ার সময় হলো সেজদায় পড়িয়া আমরা যার কাছে দোয়া করব তিনি কে? নবীজি বলতেছে সেজদায় পড়িয়া যদি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো সামনে রাখিয়া তুমি যদি আল্লাহ তাআলার কাছে ওই মুহূর্তের মধ্যে প্রার্থনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর সময় হলো আল্লাহর পয়গম্বর বলতেছে তোমরা তাহাজ্জুদের সময় উঠো কিনা বলেন? ওইটা অনেকে তাহাজ্জুদের নামাজও পড়ি কিনা বলেন?
ওই মুহূর্তের মধ্যে আল্লাহ প্রথম আসমানে থাকেন, বান্দাদেরকে বলে আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামি মুস্তারজিকিন ফারজুকাহু। এরকম ভাবে বান্দাদেরকে বলতে দেখে, বান্দা রে তোমার কি জিনিসের প্রয়োজন, কার রিজিকের অভাব, রিজিকের জন্য দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে, সংক্ষেপে বলবো রে বাজার, ওই মুহূর্তের মধ্যে বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে 4টা কথা বললাম, কয়টা? 1 নম্বর কি বললাম, মুখস্থ করেন। আজান এবং ইকামতের মাঝখানে বেশি বেশি দোয়া করব, এবং 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি দোয়া করব, সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করব। যেহেতু তাহাজ্জুদের সময় উঠি সেহরি খাওয়ার জন্য, ওই সময় 2 রাকাত নামাজ পড়ে আপনার মন খুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ এই 4 সময়ের দোয়া বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। তারপর বাকি 4টার নাম শুধু বলুন, বিস্তারিত বলার সময় নেই। এই বাকি 4টা সময় হলো পবিত্র জুমার দিন। জুমার দিন আজান হওয়ার পরে ইমাম সাহেব খুতবা থেকে নামাজের আগ পর্যন্ত যে সময়টা আছে, ওই সময়ের মধ্যে নবীজি বলতেছে, বান্দা রে তোমার যা চাওয়া, যা পাওয়া, তা তামান্না আমার কাছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। তুমি হাতটা উঠে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো এই জুমার দিন। জুমার দিনের কথা তাফসীরে কিতাবে এরকম ভাবে এসেছে রে বাজার, রমজান মাসে আমরা 4টা বা 5টা রমজানের এই জুমার দিন পাবো, ঠিক কিনা? 4টা জুমা সম্ভবত। এই 4টা জুমার মধ্যে তোমরা যে তোমাকে জান্নাতের উপযুক্ত বানাইতে চাও, দোয়া কবুল করাইতে চাও, এই মুহূর্তের মধ্যে আজান হওয়ার পরে দৌড়ায় মসজিদে যাও, ওই সময় দোয়া করো। তাহলে জুমার দিন হলো একটা, কয়টা? তারপরে আসরের সময়, জুমার দিন আসরের পরেও দোয়া আল্লাহ কবুল করেন। রমজান মাস বেশি দোয়া কবুলের সময়, আসরের পরেও দোয়া করবো ইনশাআল্লাহ। তারপরে 7 নাম্বার হলো ইফতারের পূর্ব মুহূর্তেও আমরা দোয়া করি না নাই? বলেন, ইফতারের পূর্ব মুহূর্তেও আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এই 7-8টা সময়ের মধ্যে আল্লাহ বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করেন। এই মধ্যে বলতেছিলাম 5টা বিষয়ের উপর আমল যদি করতে পারি, নবীজি বলেন বান্দা তোমাকে জান্নাত ব্যক্তি হিসেবে আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2টা বললাম, কয়টা? 1 নম্বর বেশি বেশি আস্তাগফির পড়া, 2 নম্বর বেশি বেশি দোয়া করা, 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। 3 নম্বর কি? তাহাজ্জুদের দোয়া। তো 8টা সময় খালি 2 নম্বরের মধ্যে বললাম। কয় নম্বরের মধ্যে? 2 নম্বরের মধ্যে। 3 নম্বর হলো 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়বা। 4 নম্বর হলো বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। 5 নম্বর হলো তোমরা কি করবা? এই তারাবির নামাজগুলো সময় মতো জামাত সাথে আদায় করবা। এই 5টা কোয়ালিটি তোমার মধ্যে যদি অর্জন করতে পারো, আল্লাহ বলেন রমজান মাস শেষ রজনীতে তোমাকে জান্নাত ব্যক্তি হিসাবে আল্লাহ ফেরেশতাদের কাছে উন্মোচন করে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা কি ওই ব্যক্তিকে চিনো? ওই ব্যক্তি রমজান মাসে এই 8টা সময় বেশি বেশি দোয়া করছে এবং এই 5টা আমল বেশি বেশি করছে। আমার ইজ্জতের কসম, আমার নামের কসম, তোমরা সাক্ষী থাকো, আজকে এই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম এবং জান্নাতীদেরকে পরিচয় করায় দেবেন, এই ব্যক্তি হলো জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেছিলাম রমজান মাস আপনি আমার কাছ থেকে 5টা বিষয় শিক্ষা দিয়ে বিদায় নিয়ে যায়, এবং 5টা বিষয় কি কি? 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর কোরআন, 4 নম্বর তাকওয়া, 5 নম্বর